সবজি ভাত হলো তোমার। কেন আবার এসো। বিরো কি ব্যাপার বলতো বীরু? হোটেলে কি ভাগাভাগি হয়ে গেছে? মানে এখানে একটা উনুন, ওখানে আরেকটা রান্নার ব্যবস্থা, ব্যাপারটা কি? মানে উনুন তোতলাচ্ছিস কেন? প্রশ্ন করেছি, সোজা জবাব দে। মুখ দিয়ে কথা বেরোচ্ছে না কেন? বৌমনি, পর্দার মাথাতে এমন আগুন লাগাও যাতে এই হোম ডেলিভারি আর হোমস্টে লাটে উঠে যায়। মেজ বৌদির পাইস হোটেলে খবরদারি একদম জ্বলিয়ে পুড়িয়ে খাঁক করে দাও। বৌনি, এর থেকে ভালো সুযোগ কিন্তু আর পাবে না। যাও। আশ্চর্য, কেউ কি আমায় কিছু বলবে? শঙ্কর, এটা কি? ওটা মেজ বউয়ের দিক। মেজ বউয়ের দিক? তা মেজ বউয়ের দিক মানে এটা কি? মানে ও কি পাইস হোটেলে বসে নাকি? হ্যাঁ, কি আমি কি ঠিক শুনছি? জবাব দে শঙ্কর। ওই মেজ বউ একটা প্রতিযোগিতায় পুরস্কার জিতে এসে এই দিকটা দখল করে বসে আছে। ওইসব সাহেবই রান্না বান্না করে লোকের বাড়ি বাড়ি খাবার পাঠায়, আর ঠাকুরপো শুধু ওই কোনা। না 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 না, কি বলছে শঙ্কর? এটা হরগৌরী পাইস হোটেল, এখানে সাহেবই রান্না বান্না? আমার পাইস হোটেলে তার এত বছরের সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে তোর বউ, আর তুই তাতে প্রশ্রয় দিচ্ছিস, চুপচাপ মেনে নিচ্ছিস। আর তোকে আমি কি বলেছিলাম? বল, কি বলেছিলাম? রান্নাটা একটা সাধনা। শঙ্কর, তোকে আমি শিখিয়েছি কি বলে রান্নাটা একটা সাধনা। সেই রান্নাকে তুই বাজারের প্রতিযোগিতায় নামিয়েছিস। তাই নয় বর্দা, শুধু তাই নয়, এই প্রতিযোগিতাতে মেজদাও ছিল। হ্যাঁ, আর অন্য পুরুষ মানুষটাও তো ছিল সেখানে। শিব শম্ভু, কি শুনছি? হ্যাঁ, মানে এক হাট পুরুষের মাঝখানে বাড়ির বউ। তুমি মানে আপনি এই ছবিটা আমায় নিজে হাতে এঁকে দিয়েছিলেন? অসম্ভব, মিথ্যে কথা বলছো। মিথ্যে কথা একদম বলবে না। আমি তোমাকে কোনো ছবি দিইনি, আমি তোমাকে কোনোদিন কোনো ছবি দিইনি। আর আমি সব জানলে জানবে কেমন করে? জানতে পারবি না তো, অনেক কিছু ঘটে গেছে পারতে পারি। নীলবতী রোজ রাত্রে সাইকেল করে অন্যের বাড়িতে খাবার ডেলিভারি করে। তাই নয় বর্দা, একদল মেয়ে জোগাড় করেছে, সবাই মিলে তা ডেলিভারি করতে একসাথে রাত্রিবেলা। এই শঙ্কর যা বলছে তা সত্যি? মানে দাদা, হ্যাঁ, কেন? সেটাও কি দোষের নাকি?
বন্ধু দেখা আমি তোর জন্য কি নিয়ে এসেছি। আমি এঁকেছি তোর ছবি। খুব সুন্দর হয়েছে বন্ধু। আমি এটা এখানেই টাঙিয়ে রাখি। দাদা, এই ছবিটা তুই ঐশানীকে এঁকে দিয়েছিলিস। শঙ্কর, তুই তো আগে মিথ্যে কথা বলতিস না, এখন বিয়ে করে স্ত্রীর পাল্লায় পড়ে সেটাও শিখে গেছিস। তোর লজ্জা করে না? এই বাইশ হোটেল যেখানে 1 হাট খদ্দের আসে, তাদের নাকের ডগায় নিজের স্ত্রীর ছবি টাঙিয়ে রাখিস অবশ্য। ছবি টাঙিয়ে রেখেই বা কি সমস্যা? বলতো সশরীরেই এই বাইশ হোটেলে এসে দাঁড়িয়ে থাকে, তাহলে আর কি ছবিতে কি এসে যায়? তোরা আসলে আমার হরগৌরী পাইস হোটেলে পেলের লাপনা শুরু করেছিস। এই রে, আমার বাড়ির কেসটা আবার না যেন বলে দেয়। সব বন্ধ। হরগৌরী পাইস হোটেলের শায়েরি খানা বন্ধ। এই বাড়ি বাড়ি গিয়ে ডেলিভারি করা বন্ধ। বাড়ির বউ কিনা রাত বিরেতে সাইকেলে সবাইকে ডেলিভারি করতেছি। দাদা, মেজবু, মেজবু তোমার রাগ আমি জানি। তুমি রেগে গেলে তোমার কোনো হিতাহিত জ্ঞান থাকে না। ছোট বড় কাউকে তুমি মানো না। মেজবু, আমি তোমার পা ধরছি মেজবু। তুমি রাগ দেখিও না। তুমি রাগ দেখালে উনি আরো রেগে যাবেন, উনি অসুস্থ হয়ে পড়বেন মেজবু। কেন আমার সহ্য শক্তির পরীক্ষা নিচ্ছ বড় বউ? তুমি সব দিক থেকে ওর থেকে বড়, তুমি ওর পা স্পর্শ করছো। উঠে দাঁড়াও। আর তুমি তোমার বড় যার পায়ে হাত দিয়ে এক্ষুনি ক্ষমা চাও। বলো আমার ভুল হয়ে গেছে এক্ষুনি, এই মুহূর্তে। কিন্তু আমি ভুলটা কি করেছি? শঙ্কর, তুই ওকে বারণ করবি, নাহলে কিন্তু আমার এবার হিতাহিত জ্ঞান থাকবে না। সব সব শেষ করে দেবো আমি। দাদা, তুই শঙ্কর বারণ করো। দাদা, কথাটা আপনি একবার আমাকে আমার ভুলটা বলে দিন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমার দোষ, এটা তোমার দোষ। এই বড়টা, এটা তোমার দোষ। দাদা, এইটা তোমার দোষ। আমার হোটেলটাকে অপবিত্র করেছো, সেইটা তোমার দোষ। দাদা কি করছিস দাদা? বাড়ির বউ হয়ে হোটেলে এসে বসেছো, সেইটা তোমার দোষ। আমার হোটেলকে অপবিত্র করেছো। দাদা কথাটা একবার শোন। দাদা কি করছিস তুই এগুলো? অসুচি করেছো, সেইটা তোমার দোষ। দোষ বুঝেছো? এই এখানে কাঁচা বাজার কেন? এগুলো কি? এই খাবার দাবার গুলো কিসে? কি এগুলো বড় বউ? কি? ওই 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 ফ্রিজে মাছ মাংস বাজার করে আগের দিন রেখে দেয়, আর পরের দিন ওই বাসি মাছ মাংস রান্না করে খদ্দেরদের খাওয়া। শঙ্কর, ভাইস হোটেলের প্রথম দিন থেকে আমাদের কাছে কি ছিল? খদ্দের আমাদের লোক কি ছিল? সেই লোককে কি তোরা বাসি খাবার খাইয়েছিস? সেই লোককে কি বাসি খাবার খাওয়ানোর পাপ করেছিস? ছি 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 ছি। ইস,
সব শেষ হয়ে গেল। মানুষটা সুস্থ হলো তো বাড়ির পরিবেশটা সুস্থ হয়ে গেল। এই শোনো না, তুমি কিছু বলো না গো। কি আমি কি বলবো বর্দাকে? তুমি খেপেছো নাকি? বর্দার এই তাণ্ডবের সামনে আমি খড়কুটোর মতো হয়ে যাবো। ঠিক বলেছ। না বাবা থাক, মেজ বৌদির অনেক বড় ক্ষতি হয়ে গেল গো। কত কত অর্ডার ছিল, সব নষ্ট হয়ে গেল। তার মধ্যে ভাস্কর আর বড় বৌদি আগুনে ঘি ঢালছে দেখো। আমি তোমাদেরকে বলেছিলাম ঠাকুরপো, এসব অনাচার করো না, লোকেদের বাসি খাবার খাইও না। কিন্তু মেজ বউ তোমার কানে কি পুষ্পন্তর দিল, আর তুমি আমাদের কারোর কথা শুনলে না। বিরু, হ্যাঁ বিরু, বিরু, এই এদিকে যা গিয়ে গোবর জল দিয়ে, গোবর জল দিয়ে, গোবর জল দিয়ে। গোবর জল দিয়ে কি হবে? আমার সাধনার জায়গা এটা, আমার মন্দির এটা। এই হরগৌরী পাইস হোটেল, তাকে তুমি নষ্ট করে দিয়েছ। তার পবিত্রতা নষ্ট হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। আমার সাধনার জায়গা নষ্ট হয়ে গেছে। একে শুদ্ধ করতে হবে। বিরু, পড়ে গেলি নাকি? পড়ে গেলি নাকি? এই পরিষ্কার কর, প্রত্যেকটা করে পরিষ্কার কর। আমি করছি। করবেন না। আমার এই হরগৌরী পাইস হোটেলে তুমি আর পা রাখবে না। পরিষ্কার কর, নোংরা পরিষ্কার কর। এই যা করবে ও করবে। যা যা যা। প্রায়শ্চিত্ত করতে হবে, তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। এই অনাচারের প্রায়শ্চিত্ত করতে হবে, এটাই প্রভাকর ঘোষের বিধান। হরগৌরী পাইস হোটেলকে আমরা আবার তিলে তিলে গড়ে তুলছিলাম শঙ্কর। আমরা সবাই মিলে যে স্বপ্নটা দেখছিলাম
সেই স্বপ্নটাকে এভাবে তছনছ হয়ে যেতে দিতে পারবো না শঙ্কর। আমাদের হরগৌরী বাইস হোটেল, হরগৌরী হোমস্টে আর হরগৌরী হোম ডেলিভারি তিনটেই আবার চলবে, আগের মতো চলবে শঙ্কর। তুমি দাদাকে চেনো না ঐশানী, দাদা সব বন্ধ করে দেবে। সেটাই তো আমার সব থেকে বড় লড়াই। যে আমার বন্ধু ছিল, শোন বন্ধু, এই পৃথিবীতে কেউ কিছু তোকে কোন ক্ষতি করতে এলে আমি তোকে বাঁচাবো। আমি বাহ, খুব সুন্দর হয়েছে বন্ধু, খুব সুন্দর হয়েছে। সেই আজ আমার জীবনের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ালো। দাদার মন থেকে মুছে যাওয়া স্মৃতিগুলো আমাদের ফিরিয়ে আনতে হবে, তাহলেই দাদা পাল্টে যাবে। দাদাকে আমাদের পাল্টাতেই হবে, তাহলে এই লড়াইটা আমরা জিতে যাব। কিন্তু মেজ বৌদি, বর্দা তো কারো কথা শুনতেই চায় না, তুমি বোঝাবেটা কি বর্দাকে? আর তাছাড়া বর্দা রাগ তো দেখলেই। ঐশানী ঘোষ হাঁটতে জানে না, হাঁটতে হাঁটতেও ঘুরে দাঁড়াতে জানে। আমাকে একবার যাচাই করে নিতে হবে প্রভাকরের অতীতের কথা কতটা মনে আছে। আমার আর তাপসের সম্পর্কটা, বা আমি, মা আর তাপস মিলে যে ওকে গঙ্গায় ডুবিয়ে মারতে চেয়েছিলাম, সেটা কি সেদিন প্রভাকর বুঝে গেছিল? আমাদের দেখে ফেলেছিল? অসুস্থ অবস্থায় উঠোনেও তো গঙ্গা পাড়ের আমার ছবি এঁকে মেজবউকে দেখিয়েছিল, আমার দিকে আঙ্গুল তুলেছিল। কিন্তু এখন তো প্রভাকরের ওই অসুস্থ থাকার সময় কোনো কথাই মনে নেই। তাহলে কি আর? না না, একবার বাজিয়ে দেখতেই হবে। তোমার গোলের শরবত। সাতটা বছর তোমাকে ছাড়া যে আবার কিভাবে কেটেছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। 7 বছর, 7টা বছর আমি এই বাড়িতে ছিলাম না। হ্যাঁ গো, হ্যাঁ গো, কি হয়েছিল তোমার? কোথায় ছিলে তুমি? তুমি তো গঙ্গায় মাটি আনতে গেছিলে, সেখান থেকে তুমি হারিয়ে গেলে কি করে? হরগৌরী বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।